বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে আর ঘরে কিছু চটপটা খেতে ইচ্ছে করছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলুর লাচ্চা পকোড়া। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় রেসিপিটি। তো কিভাবে তৈরি করা হয় আলুর এই মুচমুচি লাচ্চা পকোড়া, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আলু লাচ্ছা পকোড়া তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি। আলুর আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুর খোসা সমেত পকোড়া তৈরি করতে পারেন। তো চলুন এখন আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আগে আলু গ্রেট করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের মধ্যে কিন্তু দু রকম সাইজের ছিদ্র আছে। আমি বড় ছিদ্রটা দিয়ে করব, অবশ্যই বড়টা দিয়ে করবেন, কারণ মিহিটা দিয়ে করলে কিন্তু আলুগুলো বেশি মিহি হয়ে যাবে আর পকোড়াগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, তাই বড়টা দিয়ে করবেন। দেখুন এরকম করে আমি আলুগুলোকে সবগুলো গ্রেট করে নেব। সো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ আলু আমি গ্রেট করে নিয়েছি। ঠিক এরকম ভাবে গ্রেট করে নিতে হবে। এখন আলুটাকে কিন্তু ভালো করে ধুতে হবে, প্রায় 3 থেকে 4 বার নরমাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর আলুর মধ্যে কিন্তু যথেষ্ট মাড় থাকে, এই মাড়টাকে কিন্তু একদম ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে। তো আমি ফিরে আসছি আলুটাকে 3 থেকে 4 বার ধুয়ে। সো বন্ধুরা, আলুটাকে আমি প্রায় 4 বার ধুয়ে নিয়েছি। তো এখন চলুন পকোড়ার জন্য প্রিপারেশনটা করা যাক। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে, এখানে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে প্রায় 1 টেবিলস্পুন পরিমাণ। তারপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবে। তারপর পকোড়াতে যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। পকোড়াতে যদি লাল লঙ্কা গুঁড়োটাই অ্যাড করতে না চান, শুধু কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন, এটা অপশনাল। তারপর বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম বেসন, এখানে 4 টেবিলস্পুন পরিমাণ বেসন দিয়ে দিলাম। পকোড়াতে কিন্তু অবশ্যই বেসনটাই দেবেন, বেসন দিলে কিন্তু পকোড়াটা খেতে ভালো হয়। তারপর পকোড়াটাকে ক্রিস্পি করার জন্য এর মধ্যে অ্যাড করলাম 2 টেবিলস্পুন পরিমাণ চালের গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করব। এখানে কিন্তু জল অ্যাড করবেন না, কারণ আলুতে কিন্তু অনেকটাই ময়েশ্চার থাকে, তাই পকোড়ার মিশ্রণে কিন্তু জল অ্যাড করবেন না, এমনি ভালো করে মেখে নেবেন। সো দেখুন বন্ধুরা, পকোড়ার মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, একদম পারফেক্ট আছে। এর মধ্যে আর বেসন অ্যাড করার প্রয়োজন নেই। পকোড়াতে কিন্তু বেশি বেসন অ্যাড করলে বেসনের টেস্টটা বেশি আসে, অবশ্যই যতটা পারেন কম ইউজ করবে। তো চলুন বন্ধুরা, এখন পকোড়াগুলো ফ্রাই করে নিই। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে সুন্দর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পকোড়াগুলোকে তুলে নেব। তারপর বাকি পকোড়াগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। পকোড়াগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবে, তবেই পকোড়াগুলো সুন্দর ক্রিস্পি হবে। পকোড়াগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ কারি পাতাও ভেজে নিলাম। সার্ভ করার সময় এইভাবে দিয়ে দিলে কিন্তু উপরে দেখতে ভালো হয়। সো দেখুন বন্ধুরা, পকোড়াগুলোকে সার্ভ করে নিয়েছি। খুবই কিন্তু ক্রিস্পি হয়েছে আর খেতে তো অবশ্যই খুবই টেস্টি হয়েছে। এইভাবে কিন্তু আপনারা এমনিও খেতে পারেন বা ডাল ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। এই পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।